ওই এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী, খুব কাছের আত্মীয় না এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী। হেতার গরমে রায়পুরা মানুষ ঘরে ঘুমাইতে পারে না। এই দিন গেছে নাকি নাই? এই দিনও গেছে। এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী। কেয়ারা এটা বিচারা বার করণে মুশকিল। হেতার গরমে যদি এইরকম হয় তাহলে মঞ্চে যারা আছে তারা না বললেও চলবে। তা যে বৈশা রয়েছে এটাই তো বেশি। তারা হইলো বালিশ দিয়া শোয়া পাও না আর বইয়া রয়েছে। আপনি কি খেলা মনে করছে? আবার জহির ভাইয়ের কথা উনি তো প্রধান অতিথি তো তারা মনে করছে যে আবার উনি হইল এমপি সাহেব, তো সব বিপদ লইয়া হইছে আমার ঝাল। আপনি যদি কথা না বলবেন, আমি কিন্তু অনেক মাহফিল এরকম করি, ওই মঞ্চে যারা বইয়া কথা কয় না তারারে নামাইয়া নিচের থেকে অন্যান্য বয়াইছি। এটা বোধহয় এলাকার তারা জানে না বোধহয়। আমি মদিনা শরীফে যখন হজ করতে মদিনা শরীফে যখন গেলাম হজের পরে, তা আমি বললাম যে আমার একটা ভালো ঘড়ি লাগবে, আমি একটা ঘড়ি কিনব। তা আমার যারা ভক্ত মরিদ ওরা ঘড়ির দোকানে নিয়ে গেল। তো ঘড়ির যে দোকানদার ও বলতেছে, হুজুর আপনি কেমন ঘড়ি দেখতে চান, কি অটোমেটিক দেব নাকি চাবি সিস্টেম দেব? তাই আমি বললাম অটোমেটিকটা কেমন? যতদিন ব্যাটারি আছে চলতে থাকবো, এটা আপনার এত দিলেও চলবো না দিলেও চলবো, এটা খালি হালাই রাখবেন, গিয়া দেবেন কয়টা বাজে। তুমি এটা তো সুবিধা ভালো। আরেকটা কেমন? আরেকটা হলো 24 ঘন্টা একবার চাবি ঘুরাই দেওয়া লাগবে, আর নাইলে ঘড়ি বন্ধ হয়ে যাবে। আমি কই ঘড়ি কি নাম টেহা দিয়া? তো আরেক চাকরি হয়েছে চাবি ঘুরায় বইয়া বইয়া। ভাই এই ঘড়ি আমার লাগতো না ভাই, হেঁটে দেবে। তো হ্যাঁ আমার ঘড়ি দিছে। পরে আমি কইছে যে এমনি এমনি চালাবেন। আমি তখন চিন্তা করলাম, সামান্য একটা ঘড়ি এইটা চালাইতে যদি রুটিন কইরা 24 ঘন্টা একবার চাবি দেওয়া লাগে, আপনি আমি মানুষ, তাইলে আমাদেরকে ওই জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যে, সঠিক নিয়মের আওতায় রাখার জন্যে, এবং আমরা যেন সুন্দর করে পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গড়তে পারি, এই জন্য নিয়মের দরকার আছে নাকি না? এই নিয়ম দিলেন আল্লাহ ও মুসলমান। এই জন্য আল্লাহ ওই নবী এবং রাসূল দিলেন। আল্লাহর নবীর কাছে ওই কাফেররা জানতে চাইল, আমরাও তো তোমার উম্মত হয়ে যেতে চাই, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে চাই, তার জন্য যদি আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দিতে চাও, কথা মনে আছে নাকি? শুধু যে এখন মানুষ চালাক হয়েছে তা না, চালাক আগেও ছিল। বাটফার যে শুধু এখন বাড়িছে তা না, বাটফার এই ওই বংশানুক্রমে আপনার জেনেটিক ওই আবু জেহেল যেমন ছিল সেই জমানায় তো আবু বকরও ছিল। তাইলে আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের? এই দেহের ভিতরে কি আবু লাহাবের রক্ত না উমরের রক্ত? তাইলে আমরা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, সুবহানাল্লাহ কয় না? তাদের বংশধর যেমন এখন আমরা আছি, তাইলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তৎকালীন জমানায় যারা কাফের ছিল তাদের বংশধর এখন আছে নাকি না? তাইলে যখন নবী দ্বীনের দাওয়াত দিলেন, লোক হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল জানে আর একদল জানে না, একদল জানার পরে মানে আর একদল জান্নাও মানে না। আল্লাহ কয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে আর জানে না, যারা চিনে আর চিনে না, 2 দল কি কখনো সমান হয় না? 2 দল কখনো সমান হতে পারে না। জানুন্নার দল আমরা যারা আবু বকর, ওমর, উসমান, আলী, ওনারা হলো জানার দল, ওনারা হইল মানার দল, ওনারা হইল আল্লাহওয়ালা, ওনারা হইল জান্নাতি। আল্লাহ কোরআনে কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা জানে না, যারা মানে না, তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না,
আমরা কই দিয়ে আবার কি মানুষ? মন আছে দেখে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালুকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? সেই জমানায় এই বাটফারের দল যেমন ছিল, যারা ইসলামের বিরোধিতা করেছে নবীর পাশে পাশে থেকে, এই জমানায় আছে নাকি নাই? আর আপনারা যদি কোন হুজুর কই আছে মেথিকান্দা, আমি দেখাইতে পারবো না। যদি কোন হুজুর তাইলে কি রায়পুরা না, রায়পুরা দিয়ে আমি হনাইছি, দেখা হয়েছে না কেউ লোকে। তো এখন যদি কোন হুজুর তৈলিবুদের নরসিন দিয়ে, আমি কই না, এটিরে সচরাচর সিফা সাফাত কোনাকাঞ্চিত পাওয়া যায় না। কারণ এইটিও জানে যে মেথিকান্দা ফাইলে মানুষে যে একটা দৌড়ান দিব, তে কোনো আর ফিরতো না, ঠিক কিনা কর? তারা জানে ইসলামের বিরোধিতা করে, বাটপারি চিটারি করে এই বাংলাদেশে তারা দুনিয়ার ভিতরে থাকার তাদের অধিকার নাই। পানির দরকার লাগবে না, থুতু দিয়ে মানুষ গোসল করাই ফেলবে, ঠিক কিনা কর? এগুলারে পাওয়া যায় কই? এগুলারে পাওয়া যায় দেখবেন বড় বড় সেমিনার, সিম্পোজিয়ামে। এইগুলারে পাওয়া যায় মুক্ত চিন্তার নামে বিভিন্ন সেমিনার করে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল জায়গায় রাইতের 12টার পরে এদিকে দেখবেন টক শো করে, ঠিক কিনা কর? এইগুলা বাংলাদেশে থেকে কুলি ফালায় বিদেশে, ঠিক কিনা কর? খায় এই দেশে, কুলি ফালায় আরেক দেশে। দেখছেন না আমরা দেশ? আরে বেড়া, তুই এই দেশে রাজনীতি করলি, এই দেশে মন্ত্রী, এই দেশে এমপি, সবাই তো মিছিলের ভিতরে এই দেয় না কইছিল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। এর বাইরে আমি কোনো স্লোগান, আল্লাহ সাক্ষী 5ই আগস্টের আগ পর্যন্ত এর বাইরে আমি একটা স্লোগানও শুনি নাই। সবাই কি বলেছে? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। এই স্লোগান দিছে মসজিদের ইমাম সাহেব, তারপরে রাস্তার মিছিল, শাহবাগের ফলাফাইল, ইউনিভার্সিটির ফলাফাইল, রিক্সা শ্রমিক জনতা সবাই মিললে জুড়ে কোক আর আসতে কোক, সবাই কইছে পদত্যাগ পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এমনই ফায়সালা, আল্লাহ কয় না পদত্যাগে হবে না। আমরা কই আল্লাহ কিতা করণ লাগবো? কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? খেলাকা আমার কথা কয় না, খেলাকা দেখছেন না? আমরা কইলাম কি, আল্লাহ করলো কি? আমরা তো একজনও বলি নাই যে আপনি দেশ ত্যাগ করে ফেলেন। ওরা করলো কেন? কারণ ওরা জানে যেই কাম করছি ফাইলে উদাম করে সিহন জিংলা দিয়া ফথাত ফথাত। ঠিক কিনা কম? আল্লাহর খেলা বড় কঠিন খেলা বা আপনি তো বুঝেন না। আপনি মনে করছেন এমনি এমনি পার পেয়ে যাবে, এত বুদ্ধি খাটাইয়েন না। কথা দেখা নাউজুবিল্লাহ করতেন না, এটি নাউজুবিল্লাহর আওয়াজ, জোরে কন নাউজুবিল্লাহ। ওই কাফেরারা ডাক দেয়া কয় মোহাম্মদ। মাশাআল্লাহ, অনেক আলেম থাকতে আমি আবার এতক্ষণ চুপ করে থাকা লাগলো। মোহাম্মদ। আকাশের চারটা যদি 2 টুকরা করে, কথা মনে আছে নাকি? চারটাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো, আমরা সবাই মিলে মুমিন মুসলমান হয়ে যাব। এবার নবীজি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ দয়া করে তুমি একটু কাজটা কইরা দাও। তুমি তো যা কও তা হয়, কোন ফায়া কোন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। আর তুমি তো কম টম করো না, ফাআলুল লিমা ইউরিদ, তুমি তো সব বেশি বেশি করো, বেশি লাগতো না। তারা 2 টুকরা চাইছে, তুমি সাদরারে 2 টুকরাই করে দাও। মনে মনে বইলা এবার নবীজি ইশারা পাইলেন আল্লাহর পক্ষ থেকে, শাহাদাত আঙ্গুলিটা খাড়া করে চাঁদের দিকে তাকাইয়া কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানার মক্কার মানুষগুলো তাকাইয়া দেখলো আকাশ একটা, আর আকাশের মাঝে চাঁদ 2টা। ওরা কয় আরে যায় কিছু কিছু নবী মনে করছিলাম, জাদু করে না। ওইটা না, নবীজি কয় ভাই আমার এটা কামটা করাই, সেইটা তোমরা এরকম কাম করলে এটা একটা কথা হয়েছে? কাও না, জাদুটা দিতে নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই নবীদের কি এমন একজন নবী নাই যেই নবীর এই নিয়ামত দেওয়া হয় নাই? এটারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ কয় না?
সব নবীরে সব দিল 1,24,000 বলো, 2,24,000 বলো। অসংখ্য নবী এবং রসুল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। ও মুসলমান, এক এক নবীর এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় মাওলা ও রব্বে করিম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? কয় তোমরা তো খবর রাখো না। উল্লেখযোগ্য তোমার নবীরে 3টা জিনিস দিছি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়িন, তিনি রহমাতুল্লিল আলামিন। আমরা কই আল্লাহ প্রমাণ কি? কয় প্রমাণ আছে, সবগুলার প্রমাণ দিয়েছি। তিনি যে রহমাতুল্লিল আলামিন প্রমাণ নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। কি মজা আয়াতটার ভিতরে। আপনি একা একা মাহফিলে বলছি বইলা বইটান না, আপনি একা কি নিরিবিলি চুপচাপ, মনটা যখন খুব ভালো থাকে, ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি তাহাজ্জুদ পড়ে গুনগুন করে আপনি মনের অজান্তে আপনি গেয়ে উঠবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমিন কোন? আল্লাহর নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব। সুবহানাল্লাহ বলা। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব অথচ নবী রহমত না। এই জন্য আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমরা জানতে চাইলাম মাওলা নবী কি রহমত? আরও কথা আছে তো, আমি কোরআন পড়ে দেখি। 30 পারা কোরআন, 114 সূরা, কত মজার মজার আয়াত। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি মজার নবী আমার, রহমতে ভরা আমার নবী। ভালো লাগে না? এই নবী তোমার আমার জন্য রহমত। আবার যদি জানতে মন চায়, আমরা যে জানতে চাইছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই নবীর আল্লাহ পাঠাইলেন। এখন জানতে মন চায় কেন পাঠাইলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যেই জায়গায় তুমি চলতে চাও, ওই জায়গায় নবীর জীবনের ওই অংশটা পড়ো। আর তুমি যদি নবীর জীবনের ফলো করো, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির, দুনিয়ার সব মানুষ মিল্লা তুমি যদি মনে করো হুজুর আমার ওয়াইফ আমারে যেন কয়
আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি যদি এরকম বড় ভালো স্বামী হইতে চাই কি করা লাগবে? আমি বলি তুমি নবীজি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, আম্মা জান উম্মে সালামা, আম্মা জান হাফসা, ওনাদের সাথে নবী যেই ব্যবহার করেছেন তুমিও তোমার বিবির সাথে আজকে থেকে সেই ব্যবহার করো। তোমার বিবি চিল্লাইয়া চিল্লাইয়া বলবে আমার স্বামীর মতো আর দ্বিতীয় স্বামী হয় না, ঠিক কিনা? তুমি যেই জায়গাটা মানতা চাও নবীর জীবনের সেই জায়গাটার জায়গাও দেখবা তুমি হইবা জগতের সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, নবী হইলেন আদর্শ, তিনি নমুনা, তিনি মডেল। মনে করেন আপনাদের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, আমি জানলাম, আমি বললাম জহির ভাই কি করেন? হুজুর এমনি ইঞ্জিনিয়ার, একটা বোতলের ফ্যাক্টরি দিছি। মনে করেন কি এর ফ্যাক্টরি? কথা কেনা কি আর জীবনে উনি শুনছেন না নাম বোতল। যেমন চাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতেছি? তো আমি জহির ভাই বললাম জহির ভাই ভালোই হয়েছে, আমি অনেকদিন ধরে বোতলের ফ্যাক্টরির মালিক খুঁজতে আছি। আমি তো বিভিন্ন জায়গায় যাই, বাইতে সিদ্ধ পানি লইয়া গেলে ভালো হয়, গলার ঠিকঠাক। আপনি আমার একটা বোতল বানাই দিয়েছেন। কথা আপনি নরসিংদী আইয়েন। গেছি নরসিংদী, উনি গেছি পরে কইল কি বোতল? আমি কই জি। হাফ লিটার না 1 লিটার? খেয়াল করেন কইলাম। আমি যখন বোতলের জন্য ওনার ফ্যাক্টরিতে গেছি উনি লগে লগে আবার জিজ্ঞাসা হুজুর কি হাফ লিটার দিতাম নাকি 1 লিটার দিতাম? আমি কই হাফ লিটারে দেন, বড় বোতল ব্যাগল ওই আটতে অসুবিধা। কই হুজুর মুখটা কি গ্লাসের মতো সরাইনা দিতাম নাকি সুডু দিতাম? আমি কই সুডুয়ে দিয়েন, গ্লাসের মতো সরাইন নইলে মুখ খুললা রাখলে কাটিয়ে ফেললে তো সব ভর্তি ভরে দেখতো না। তো সিহন মুখ দিলে তাড়াতাড়ি করে ধরতাম, ফলে অন্তত অর্ধেক বোতল পাওয়া যাবে কেন? এই চিন্তা করে এবার কইছি মুখটা সুডুয়ে দিয়েন। কই হুজুর এটা কি প্লেন দিতাম নাকি একটু ডিজাইন করে দিতাম? এবার আর প্রশ্নের নমুনা হইন না, আমি আমার খাদেমরে কইছি বোতলটা বার কর, ব্যাগের তে বোতলটা বার কর। তো বোতলটা বার করে দিছে পর আমি কই এইরকম বোতলটা বানাই দেন, মাম পানির বোতলের মতো এরকম কেফরিকাটা ডিজাইন করে মুখটা শুডু এরকম সাইজের একটা বোতল বানাই দেন, হাফ লিটার। এক কোনে এটা কইছেন দেন, তাড়াতাড়ি দেন। এবারে কিতা জানি ভিতরে ঢুকাইয়া এটাতে ডায়াস বানাইয়া এই কয়েক মিনিটের ভিতরে আমার একটা বোতল বানাই দিছে। আমি লইয়া ভাইতে সুবহানাল্লাহ কোন না কেন? রায়পুরার মুসলমান সামান্য একটা বোতল, কি কি সামান্য একটা বোতল, এটা বানাইতে যদি নমুনা লাগে এই বোতলটা কেমন হবে, এইটা বানাইতে যদি একটা নমুনা ওনার কাছে দেওয়া লাগে, তুমি জগতের ভিতরে সেরা মানুষ হয়ে যাবা, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। এটার জন্য মডেল দরকার আছে নাকি না? সামান্য একটা বোতল, এই বোতলটা বানাইতে যদি একটা নমুনা জহির ভাইকে দেওয়া লাগে, তুমি যদি জান্নাতি মানুষ হইতা মানুষ হইতে চাও তাইলে তোমার একজন মডেল লাগবে। আর এই মডেল হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। সুবহানাল্লাহ গায়না। মুসলমান 23 বছর নবুয়তের জিন্দেগি নবী পালন করেছেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। তিনি নিজে তো আইডল হয়েছেন, আবার কিছু আইডল তৈরি করেছেন। উনি নবী হিসাবে সার্থক। এই জন্য আমরা অনেক ভালো মানুষ আছে, নবীও ভালো মানুষ ছিলেন, সাহাবাও ভালো মানুষ ছিলেন, কিন্তু আমরা তারার মতো হইতে পারলাম না কেন? কারণ হইল নবী যিনি মডেল, তিনি নিজে মডেল হইছে, এরপরে গোটা সমাজটাকে মডেল সমাজে পরিণত করছে, ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম নিজেরা ভালো মানুষ হইছে, সমাজটারে ভালো মানুষে পরিণত করেছে। আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে, একবারে আসর পড়তে গেলে এসা পইরা মসজিদেরতে বাইর যায়, মাইদে দিয়ে আমার আর বাড়িতে যায় না। আমি কই আব্বা অনেক ভালো করছেন, আপনি আসর পড়তেন আইয়া আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এসা পইরা বাইর গেছেন, আপনার ওয়াইফের কি খবর? এবারে নিজে মসজিদ আইয়া ওয়াইফরে সাইডা দিয়া রাখছে, এবি দিয়ে রায়পুরাতে সিএনজি তুইটা নরসিংদী গিয়া ফুরারা নরসিংদী লাড়া পড়াই লাইছে,
ঠিক নি রে মা কথা কেনা ঠিক নি হ্যাঁ বাড়ায় মসজিদ এবিডিএ বাজার আপনি নিজে মডেল হয়েছেন বউয়ের সাইডা দিয়ে বইয়া গেছেন আপনি মডেল হইতে পারেন নাই নিজে নিজে ভালো অনেক সহজ হগল লইয়া ভালো এই রইল আসল ভালো ঠিক কিনা কম আপনি নিজেরও ভালো হয়েছে মসজিদেতে আহারে দাঁড়িয়ে সুরমা দাঁড়িয়ে এরপরে টুফি আতরে সুরমায় কাজলে মনে যেন ফেরেস্তা নাজিল হইছে শয়তানের হেডকোয়ার্টার আসেনি রইল আমরা তো শুধু কয়দিন আগে ওইরকম একটা ধরা পড়ছে তোমরা তো আবার না কইলে বুঝো না আমি তো কইতাম চাই না আমি কইয়া লাইতাম রে সদরঘাট না ধরা পড়লো হতে তেদি কি সুন্দর সাদা পায়জামা সাদা পাঞ্জাবি সাদা দাড়ি সাদা টুপি যা দেখা যায় না সবে তো সাদা কেন হ্যাঁ এই সাদা টুপি সাদা দাঁড়িয়ে মাশাল্লাহ সাদা পাঞ্জাবি কি দেখা গেছে মনে হয় যেন বাইসাবে আইতেছে মনে হয় ফেরেস্তা আসমানতে নামবা আর্থে আছে কি সুন্দর হ্যাঁ কিন্তু এই বাইসাবে যখন সদরঘাট ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান ঠিক কিনা দুঃখটা তো হেন না তো ঠিক তো আরো আছে এই তারায় যখন আবার মঞ্চের ভিতরে আইয়া কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে আমি কই বেড়া হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই আমি মুশতাক ফয়েজি আমারে যদি 10 কোটি টাকা অফার করা হয় যে হুজুর একদিনের জন্য দাড়ি কামান আমার দ্বারা সম্ভব আমারে যদি কয় এই জহির ভাইয়ের যদি কয় এই যে গুল্লি করলাম দাড়ি কামাইলাম জহির ভাই কামাই বলো না ভালো করে বুঝছো টিচা কোনো খেলার লোকে কইয়ান নাই তো কি তারা কামাই বলো জহির ভাইরে বন্দুকের নল তাক করতে পারবা এবারে খুল লাগাইতাম না ঠিক কিনা কও আমরা সবাই এরকম ইনশাআল্লাহ আমরা মিলে ইসলাম লইয়া রাজনীতি করি যারা 12 মাস দাঁড়িয়ে রাখুন না যারা 12 মাস টুপি মাথার দেউন না যারা 12 মাস জামাতে নামাজ পড়ুন না আমরা ইসলাম লইয়া রাজনীতি করি আর যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় নির্বাচনে ফাঁস কোনো কাল ফেল কোনো টুপি খুইলা ফেলাই দেয় তারা হইল আসল রাজনীতিবিদ যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতার বশে যেতে চায় ঠিক কিনা বলো আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই আমরা উদিন 12 মাস মুসলমান ঠিক কিনা কও আমরা সময়ে দাঁড়িয়ে রাখাম সময়ে দাঁড়িয়ে কামাম আমরা দ্বারা এটা সম্ভব না তোমরা যারা নির্বাচন আইলে টুপি মাথার দাও নির্বাচন গেলে টুপি খুলে লাও তোমরা হইলে আসল চিটার তোমরা প্রকৃত মুসলমান না তোমরা হইলে সিজনাল মুসলমান ঠিক কিনা কও ইসলামের ভিতরে সিজনালের কোনো সুযোগ নাই জন্মের থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা সব জায়গায় ইসলাম আছে নাকি নাই কথা কয় না আছে নাকি নাই নির্বাচনের খবর নাই 2 বছর আগে থেকে আসে উঠতে আতলারে শুভেচ্ছা আরেকটা সেটা মেথিকান্দা বাসটা গাড়িতে নামছে নাইমা সেরে তে রেল লাইন দিয়ে আইয়া ফাঁকা রাস্তা তাইমা তে যাইব এই বাইক যাওয়ানোর সময় দেখে যে এই কেটা জানি গাছ উঠতে আপনার রাইতের বাজে দেড়টা তে ওমাগো কইয়াছিলেন যে লুল ছেড়ে দিছে ফেনা ছুটতে গেছে গা তার দারোয়ান মরণ দৌড়ে আইয়া দেখে যে আতফাও শক্ত হয়ে গেছে কি সাফা খিল্লা গেছে গা এগুলো দিয়ে ফেনা বার হইছে পানি টানি ডাইল্লা তার হুশ ফিরা জিগেছে কি তো কি দেখে বেহুশ হয়েছে কয় কেটা জানি আতলারে আমরা দিয়ে আমরা সবসময় ডিউটি করি হয়তো 20 বছর ধরে চাকরি করি কেউ ওটা আতলারতে দেখি না আপনি কারে আতলারতে দেখছেন কয়েকটা ওস্তাদ দিয়ে গাছের ভিতরে সিট দিয়ে চাচ্ছা গাছের ভিতরে টিপ দিয়ে চাইয়া দেখতে নির্বাচন করব বড়বড়ায় নির্বাচন করবো আতলারে শুভেচ্ছা বেড়া তুই নির্বাচনের খবর নাই তুই আতলারস ঠিক নি রে মানুষ বাড়িয়ে তুই বেহুশ করে লাইছ আতলাইরা আল্লাহ মাফ করুক সবাই কনা আবে সামনে যেহেতু নির্বাচন আইতে আছে এই ব্যাপারে 2 একটা কথার দরকার আছে না আমিন কর না কেন আহা আহা নবীজি দুনিয়াতে নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন ওনার উপাধি দিয়ে দেওয়া হলো খলিফাতুর রাসূল কারণ খলিফা স্বয়ং আবু বকরকে নির্বাচিত করেছেন এরপরে 3 জন তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল উমরকে উসমানকে আলীকে বলা হয় না তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন এবার আবু বকর নাই হযরত উমর আসলেন ক্ষমতায় উমর এসে ঘোষণা দিলেন ভাই আবারে তোমরা দয়া করে খলিফা বানাইও না চিন্তা করছে আমরা বাংলাদেশটা 56,000 বর্গ মাইল
কদ্দুর একটা দেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমি এই মাথাতে এই মাথাতে বিমানে গিয়ে চাইছি 1 ঘন্টার উপরে লাগে না, এর ভিতরে কয় না আমি যাবো। আমি কই এত তাড়াতাড়ি নাম আমি গেতাম টেহা কি কম নিছ, আইয়া পড়ছে বইয়া থাকবেন গেতেন আপনারা। এর দূরে একটা বাংলাদেশের নেতা অনেক লেগা আমরা তারা কিতা করে, হ্যাঁ, মানুষ বেড়াইয়া গুলি কইরা পুলিশ ছিল জনগণের নিরাপত্তা বাহিনী, পুলিশকে দলীয় ক্যাডারে ব্যবহৃত করা হয়েছে। এই দেশটার ভিতরে কম করছ, গুল্লি কইরা ফলাফলের বুকটি যাজরা কইরা লাইছ, যার গেছে তে না বুঝে কিতা গেছে, যে মার্ডার ফুটে গেছে তে না বুঝে, তুমি তো বুঝতা না। এই ভিক্ষা কইরা রে জামাই নাই, এবারে ভিক্ষা করে করে ফলারে পড়াইছে, তে হাই স্কুলও ফার্স্ট হয়েছে, এরপরে নরসিংদী গিয়া কলেজে ভর্তি হয়েছে, হ্যান ওতে ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি টিকছে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিলে শাহবাগে তার বুকটা যখন ঝাঁঝরা হয়ে গেল, আমার আবু সাইদ রংপুরের জমিনে যখন সে সিনা টান টান করে দাঁড়ালো, গুলিতে যখন ঝাঁঝরা হয়ে গেল তার বুক, তার আব্বারে তার আম্মারে অহনো গিয়ে জিগাইও তোমার যে ফুট নাই কেমন লাগে, দেখবা অহনো চোখের পানি শুকায় নাই, ঠিক কিনা? তুমি বুঝবা কিছু, তুমি বুঝবা কিছু, তুমি বুঝবা। মুসলমান, আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, একটা আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। তাহলে আমরা কার খলিফা? সবাই বলতে হবে জোরে, কার? আল্লাহ তাআলার খলিফা আমরা না? তাহলে আমাদের ওজন কি কম না বেশি? তাহলে সরাসরি আমরা যারা আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কেমন গরম থাকা দরকার? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যখন ঘোষণা দিলেন মানুষ হইল আমার খলিফা, ফেরেশতারা বাধা দিলেন, তারা বললেন মানুষ বানানোর দরকার নাই, এর আগে আপনি জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম হয়ে যাবে, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, এমন হয়ে যাবে মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক না? ফেরেশতারা বললেন মানুষ বানানোর দরকার নাই, আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না, তিনি যুক্তিপূর্ণ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানে আমাদেরকে আল্লাহ বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, মানুষ বানানোর পরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইলেন, বলেন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজ, সুবহানাল্লাহ বলবেন না? সব নবীর আল্লাহ দিয়েছেন যেন ওইটাকে ব্যবহার করে মানুষগুলোকে যেন দ্বীনের পথে নিয়ে আসতে পারে। একেবারে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সবার জীবনে এই অনন্য বৈশিষ্ট্য ছিল। যেমন আদামু সফিউল্লাহ, আদমের আরেকটা উপাধি আবুল বাশার, তিনি সকল মানুষের আব্বা, সুবহানাল্লাহ বলবেন না? আদামু আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা
আলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এমন একজন নবী নাই যাকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দেন নাই। ওই যে ইব্রাহিম, তিনি হইলেন খলিলুল্লাহ, আর ইব্রাহিম হইলেন সকল মুসলমানের জন্য জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? আহা, এই আওয়াজে তো আওয়াজ হবে না। আপনি মুখ খুলেন, আপনি পর্দা করতেছেন কীর্তেন বেরিয়েতে পর্দা করে না, বড় মেকআপ টেকআপ লাগাইয়া বসে। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের জাতির পিতার কি নাম? এতগুলো মানুষ আওয়াজ দিলে এই আওয়াজ হয়? সবাই বলেন কি নাম? এই যে এখন কিছু হয়েছে, আরেকটু জোরে বলেন। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। তাইলে আমরা যারা মুসলমান, তাদের জাতির পিতার কি নাম? আগে কত মানুষের নাম মুখস্থ করাইতে চাইছে, কিন্তু ফলাফলের ভূমি হইছে, ডুব গিলতে পারছে না। ঠিক কিনা কন? কারণ আমরা বিশ্বাস করি, এই বাংলার মুসলমান বিশ্বাস করে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলে? সবাই পড়ে না আমিন। একটু জুড়ে বলতে হবে। হ্যাঁ, আমার আবার একটা বদ অভ্যাস আছে, ওই সবাই কথা না কইলে আমার কথা বার হয় না। আমি ডাক্তারও দেখাইছি, কয়টা রোগ ভালো হইতো না। অনেক বড় বড় ডাক্তারের লোক আলাপ করছি, না এরা ওই তারার চিকিৎসা করুন লাগবো, যারা কথা কয় না তারারে কাম লাগলে আপনি আগে খাওয়াইয়া নিয়ে বোয়াইয়েন। কেউ চুপ থেকে না, একটু আওয়াজ করে আমরা বলবো প্রাণবন্ত মাহফিল হবে গিভ অ্যান্ড টেক। গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, এর মাঝে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই নিয়ম চালু করছে আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরাও ওয়াজ হবে, তবে কথা হলো সময়ে সময়ে একটু কথা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তাইলে এক একজন নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিল, অনন্য বৈশিষ্ট্য দিল, যেটা হিসাব মিলে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, ওনাকে একদিন কাফেররা আইসা মক্কার জমিনে উনি বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। এমন সময় কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, সব কাফেররা এসে বলতেছে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা সবাই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা ডেকে কয় মুহাম্মদ, মুহাম্মদ তুমি তো নবী। আল্লাহর নবী কয় হ্যাঁ আমি যে নবী, তোমাদের তো সন্দেহ, তোমরা তো আমাকে নবী মানো না। আমরাও তো মানতে চাই, এই জন্য তুমি আমাদেরকে একটা কাজ করে দেখাও দেখি। আল্লাহর নবী বড় খুশি হলেন। কি করলে তোমরা আমার উম্মত হয়ে যাবা, আল্লাহকে আল্লাহ মেনে নেবা, নবীকে নবী মেনে নেবা, আমাকে নবী মেনে নেবা। কি কাজ করলে বলো দেখি। এবার কাফেররা কয় ওই যে আকাশে চাঁদ হাসে, তুমি যদি চাঁদটাকে 2 টুকরা করে দেখাইতে পারো, আমরা বুঝে নেব তুমি আসলেও নবী। বলেন সুবহানাল্লাহ। নবী বুঝে পড়া করলেন আল্লাহর সাথে। কার সাথে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা
লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্যে যতগুলা রাস্তা আছে বান্দার সামনে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। কায়না আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে চাইতে হবে কার কাছে? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ, দিতে দেরি করি না। নবী চাইলেন কার কাছে? এখানে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো সকল ক্ষমতা কার? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে নিরঙ্কুশ ক্ষমতা যার, তিনি হইলেন আমার রব্বুল আলামিন। ঠিক কিনা? আমরা কার? আল্লাহ। কথা কয় না আমরা কার? আল্লাহ। এই লোকগুলা তো মাহফিলটারে গজব করে দিব রে। আমরা লগে দিয়ে বসেন, একটু জোরে আওয়াজ করে কই, এই দুনিয়াটা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। জীবন কার? আল্লাহ। মরণ কার? আল্লাহ। মাল কার? আল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটার নাম হইল জান্নাত। তাইলে আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। তুমি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাইলে আবার রায় দিয়ে দাও, সুচিন্তিত রায়, আবেগতাড়িত হয় না, বিবেক দিয়া চিন্তা করে বলো দেখি, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, তুমি আল্লাহর, আমি আল্লাহর, তাইলে এই জমিনে বিধান চলবে কার? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই, এটা আপনি নিজেও বুঝেন। শুনেন, তারা শুনেছেন আমার যে মসজিদটা, এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আমি চিন্তা করেছি জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতালের সংখ্যা খুব কম। যেই চিন্তা সেই কাজ। আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ দিয়ে আমি বিশাল এক কাজ ধরেছি, যেটার ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। শুধু মসজিদ আর হাসপাতাল না, কয় কোটি? কথা কয় না, কয় কোটি? এই 30 কোটি টাকার মসজিদের কাজ যখন ধরছি, তখন আমি ইঞ্জিনিয়াররা কইলাম, রে আমি গরিব মানুষ, এটা আমি কেমনে কি করাম? হুজুর নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরাটা হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? কথা কয় না, কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার মসজিদের 2য় তলার ছাদের ঢালাই হয়েছে। মারহাবা বলবেন না? আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 1 লক্ষ টাকার উপরে। এখনো 2 লাখ, 6 কোটি 2 লাখ হয় নাই, 1 লক্ষ টাকার উপরে 6 কোটি। তা আমি দিছি 25 লাখ, তাহলে 5 কোটি 75 লাখ আইলো করতে। সুবহানাল্লাহ না কেন? এই নানান জায়গায় যেখানে যাই আমি বলাও লাগে না, বলাও লাগে না মানুষকে, হুজুর মসজিদের কি খবর? আপনাদের মাহফিলে আসার পরে কত মানুষ আমার জিজ্ঞেস, হুজুর মসজিদের খবর কি? তা মারহাবা বলবেন না? ইচ্ছে করলে হয়। আমার আফফান দেখবেন এক সময় এখানে বিশাল কিছু দাঁড় করাবে, আমরা শুধু দোয়া করব আর সহযোগিতা করব আর তার পাশে দাঁড়াবো। পারবেন না ইনশাআল্লাহ?
আমি 6,01,00,000 টাকার উপরে এই পর্যন্ত খরচ করে ফেলছি। আপনার আমার নিজের মানুষ। আমি আরও 2 বছর আপনাদের এই মাহফিলে আসছি, ওইখানে মাহফিল থাকতে আসি 2বার, এখানে প্রথম আসলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি যে ঘুমাইতে যাই আমি স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে আমি সব খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই প্যান্ডেলে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আপনি এত বড় মসজিদ বানাবেন, 30 কোটি টাকা বাজেট, আপনি যদি নিজে 25 লক্ষ দিতে পারেন, আমি কি হুজুর 1,000 টাকা দিতে পারবো না? তুমি একটু আগাইয়া বসো। এই যে আমার এক ভাই, আরে দেখলেই বোঝা যায় কষ্ট করে খাওয়া মানুষ। কি নাম আপনার? আব্দুল আজিজ। আমার ভাই সাথে সাথে 500 টাকা দিয়ে দিছে, মাশাআল্লাহ। এটা কি টাকা দিছেন? মাশাআল্লাহ। আরেকজন খামে করে দিছে, এখানে রাখো, খামে করে টাকা পাঠাইছে। আবার আরেক ভাই দিছেন 500 টাকা। ভাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে দেবেন। কোনোদিন মুশতাক ফয়েজি হাত পেতে কারো কাছ থেকে 1টা টাকাও নেয়নি। আমি কষ্ট করে খাওয়া মানুষ, কোনোদিন নেই, কিন্তু মসজিদের জন্য আমি একজন মানুষ দেখলেও, একটা রিক্সাওয়ালা দেখলেও আমি বলি আমার মসজিদের কথা। কেউ যদি পারেন যে হুজুর 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কপাল খুলে দেয়, আমরা সবাই মিলে দোয়া করবো। এই যে আমার ভাইয়ারা মাশাআল্লাহ সবাই মিলে দিচ্ছেন। ওই যে আরেক ভাই দিচ্ছেন 1,000, আরেক ভাই 500, আরেক ভাই 100। মারহাবা বলবেন না? আপনারা একটা লুকো দয়া করে খালি যাইয়েন না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার আরেক ভাই দিচ্ছেন 500 টাকা, মাশাআল্লাহ। আম্মা নাই, আহারে আমার এই ভাইয়ার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার নামে ইনশাআল্লাহ 2,000 টাকা আমার ভাই দিয়েছেন। আব্বার দীর্ঘ মায়ের দীর্ঘ আল্লাহ হায়াত যেন দিয়ে দেয়, বাবার কবরটাকে যেন জান্নাত বানিয়ে দেয়। সবাই কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশুগঞ্জের মানুষ, আমার পরিচিত মানুষ, আশুগঞ্জ, ওনার বাড়ির পাশে কিছুদিন আগে ওয়াজ করে এসেছি। আমার ভাই উনি নগদ 1,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। একজন লোকও খালি যাইয়েন না, 2-1 ভাই একটু সহযোগিতা করেন, 2-1 ভাই একটু সহযোগিতা করেন। তুমি যাও, একটু ভিতরে যাও, আল্লাহ যেন কবুল করে। একজনও বাদ দিয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে এনা দিবেন, আমারে না, 2 টাকা হইলেও দিয়েন। বলতে পারবেন যে নাগাইশের মসজিদে আমারও 2টা টাকা আছে। ওই যে আমার আরেক ভাই নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এখন আমরা উঠেন না, শেষ তো আর কি, পারলে দিবেন, না পারলে নাই। এটা আমি আবদার করেছি যেন মসজিদের জন্য। আমার আরেক ভাই মাশাআল্লাহ 100 টাকা নগদ দিয়েছেন। ওই যে আরেক ভাই দিয়েছেন 50 টাকা। আমরা যে পারি আমরা শরীক থাকি, আর সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা, সবার কবর যেন জান্নাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরও 2 ভাই 500 করে 1,000 টাকা দিয়েছেন। সবাই মিলে দোয়া করি, সবাই দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আজকে যদি আফফানের আব্বা বেঁচে থাকতো, এই সুন্দর দৃশ্যটা যদি একটা নজর দেখতো, পাগলের মতো দৌড়াইতো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। মাওলানা বেগড়ি এমনই তো হয়, বাগান সেজেছে, ফুলগুলো ফুটেছে, আর বাগানের ধন্য। ইকুটা বন্ধ করে দেয়, ইকু জিরো করে দেয়। না, মেথিকান্দা দারুল ইকরা মডেল মাদ্রাসা। একটা ঠিক করা, মজা পাচ্ছি না মাইকে।
মাইকের আওয়াজটা ক্লিয়ার করো। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে শুধু মাইক দাও, তুমি মনিটরে কাজ না করে শুধু মাইকটা দাও, ক্লিয়ার মাইক দাও। 2 দিন ব্যাপী নবম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে 9 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ একেবারে যখন জেঁকে বসেনি, হালকা হালকা কিছু শুরু হয়েছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে রেললাইন এবং পিচ ডালা পথ সংলগ্ন খোলা ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি নাই, সভাপতি নাই না? আজকের মাহফিলের কথা বলেছেন মাওলানা খুরশেদ আলম সাহেব, হাফিজ মাওলানা এমদাদুল্লাহ ভৈরবী, মুফতি ফজলে রাব্বি বাজিতপুরি, মাওলানা মোশারেফ হুসেন রায়পুরি, মুফতি নুমান আহমদ, মাওলানা নাইমুল ইসলাম রায়পুরি। আজকের মাহফিলে কথা বলেছেন প্রধান অতিথি দ্বয়, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা। আজকের আয়োজক হোস্ট যিনি আমাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, নাগাইশ দরবার শরীফ পরিচালনা পর্ষদের মজলিসে সুরার সদস্য আব্দুল্লাহ আফফান আল জামি, উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, আমরা শুরুতেই মাবুদের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই ছেলেটাকে বসাই দেন তো, ওরে বসাই দেন। মাহফিল শুরু হইল না, তুমি উঠলা কেন বাবা? দোকানটা খুললা সারছে না, কয় বাহি দেন। দয়া করে কেউ যতক্ষণ আলোচনা চলবে কোনোভাবেই ওঠার চিন্তা করবেন না, এটা আমি মোটেও পছন্দ করি না। একেবারে নীরবভাবে, নিরবচ্ছিন্নভাবে, প্রাণ খুলে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, শুরুতেই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এই লোকগুলাকে এদিক থেকে সরাই দিতে হবে। জি বলছি, এই লোকটা সরান, এই ছেলেটাকে সরাই দেন এখান থেকে, ওরে বসাই দেন। একটু সরেন, আপনারা বসেন। ও বসবে কই? বসার তো জায়গাও নেই, আমি উঠটা জায়গা দিলে পারি না।
জায়গাটা আমি উঠলে তো একজনে বইতে পারবো, আমি বইয়ে তো এটাই ভালো। জায়গাটা ছোট হয়ে গেছে, এই পার্শ্বের পর্দাটা উঠাই দেব, ওই পাশ দিয়ে আরো 200 লোক দাঁড়াক, ওই পাশের পর্দাটা খুলে দেব। আমরা যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে না ওয়াজ হয় না রেকর্ড হয়। একটা মোবাইলও ধরে রাখবেন না, প্রাণ ভরে আমরা কথা শুনি ইনশাআল্লাহ। বন্ধ করেন। এভাবে ধরে রেখে রেকর্ড হয় না। আমরা একটু সহযোগিতা করি, আমাকে একটু সহযোগিতা করেন যেন কিছু কথা আমরা শুনতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সবাই পড়েন আমিন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানানো হয় নাই। আল্লাহ যখন সবাইকে ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছিল অনেক আগে, তখন আমরা দুনিয়াতে আসিও নাই, কোনো মানুষই আসেন না। আল্লাহ সেই সময় যে আলোচনা করেছেন, আমরা রায়পুরার মানুষ যেন সে আলোচনাটা নতুন করে আবার শুনতে পারি। এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। এটা কি করতেছো মাইকটা নিয়ে? আমি বুঝতেছি না কিছু বাবা। এই যে আলাদা নয়েজ হচ্ছে, যে কুয়া দিচ্ছে, এটা শুনতে পাচ্ছ তুমি? মাইকটা যে একটা কুয়া দেয়, ফিরে একটা আওয়াজ, ওইটা শুনো। একবারে ঠিক করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ডেকে বললেন, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল বানানোর দরকার নাই। কিন্তু আল্লাহ প্রস্তাব আকারে পেশ করলেন, সবাই পড়েন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে খলিফা বললে আমরা 3টা জিনিস বুঝি। মোবাইলগুলো বন্ধ করে দিতে বলছিলাম, তা আমার কথাই যদি না শুনবেন তাহলে ওয়াজে আসছেন কেন? খলিফা বলতে আমাদের দেশের মানুষ 3টা জিনিস বুঝে। একটা হইল যারা কাপড় সেলাই করে, তাদেরকে খলিফা বলে। অনেক এলাকায় যারা সুন্নতে খতনা করে, মুসলমানি করায়, তাদেরকেও খলিফা বলে। আর অনেক জায়গায় পীর সাহেবের যে মুরিদ, উনি যদি উন্নত সবক গ্রহণ করে, তখন তাকে খেলাফত দেওয়া হয়, তাকে বলা হয় দরবারের খলিফা। তাইলে আল্লাহ যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা সম্প্রদায়, একটা কওম,
আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো খলিফা। তাইলে বোঝা গেল আল্লাহ চায় আমরা সবাই কাপড় সেলাই করি। এটা চান আল্লাহ? অথবা সবাই মিলে আমরা সুন্নতে খতনা করি, অথবা পীর সাহেব বন্ধ করেন এটা, অথবা সুন্নতে খতনা করি, অথবা দরবারে মুড়ি ধুইয়া সবক নিয়ে আমরা সব খলিফা হয়ে যাই। এটা চান আল্লাহ? তাহলে খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। মনে করেন আমার আদরের আফফান জামু, আমাকে কোথাও দাওয়াত দেওয়া হলো রায়পুরায় অথবা নরসিংদীতে। তো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম হাসপাতালে। তখন আমি আফফানকে ফোন করে বললাম, আফফান আমি তো বাবা অনেক অসুস্থ হয়ে গেছি, তুমি গিয়ে আমার সালাম দেবা আর বলবা যে হুজুর আসতে পারবেন না, অসুস্থ হাসপাতালে আছে, হুজুর আমাকে পাঠাইছেন। এর মানে আমি গিয়া যা করতাম আমার আদরের আফফান তা করবে। এটা হলো আমার কাজটা সে করবে, এজন্য সে আমার খলিফা। তাহলে আমরা খলিফা কার? জোরে বলতে হবে তো কার?